নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের রেশন কার্ডের ডিটেলসে কি কোনো রকম ভুল আছে? সেটি নাম, এজ, জেন্ডার, গার্জিয়ান নেম এবং অ্যাড্রেস। তো আপনাদের রেশন কার্ডের ডিটেলসে যদি কোনো রকম ভুল থাকে তো কীভাবে সেটি কারেকশন করবেন, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে food.wb.gov.in লিখে সার্চ করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট সে পেজটি চলে আসবে। তো এর উপর জাস্ট ক্লিক করতে হবে, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে আপনাদের রেশন কার্ড রিলেটেড অনেক কিছু কাজ করতে পারেন। তো দেখুন, আপনাদের রেশন কার্ডে যদি কোনো রকম ভুল থাকে, কারেকশন করতে চান সেটিকে, ঠিক আছে, তো কীভাবে করবেন? এর জন্য আপনাদের এই যে বাস সাইডে লেখা আছে সিটিজেন হোম, এর উপর ক্লিক করতে হবে। সিটিজেন হোম ক্লিক করার পরে দেখুন সিটিজেন হোমের পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের রেশন কার্ড রিলেটেড কর্নার, এর উপর ক্লিক করতে হবে। রেশন কার্ড রিলেটেড কর্নার ক্লিক করার পরে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নারে পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, জাস্ট এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের যে পেজটি সেটি চলে আসবে। এখান থেকে আপনাদের দেখুন যে সমস্ত জিনিস করতে পারবেন। তো আপনাদের রেশন কার্ডে যদি কোনো রকম ভুল থাকে সেটিকে কারেকশন করতে চান, এর জন্য আপনাদের এই যে দেখুন লেখা আছে রেকটিফাই/আপডেট, রেকটিফাই ইউর রেশন কার্ড ডিটেলস, মানে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। ক্লিক হেয়ার, এর উপর ক্লিক করতে হবে। করার পরে দেখুন লেখা আছে রেকটিফাই ইউর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। প্রথমে লেখা আছে ইন্টার রেশন কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর লিখুন। তো এখানে আপনাদের যে রেশন কার্ড নম্বরটি আছে সেই রেশন কার্ড নম্বরটি লিখতে হবে। লেখার পরে সার্চের উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে দেখুন আপনি যে রেশন কার্ড নম্বরটি দিলেন সেই রেশন কার্ড নম্বর অনুযায়ী এখানে ডিটেলস শো করবে। আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর যে থাকে সেটা শো করবে এবং কার্ড স্ট্যাটাস কী আছে সেটা শো করবে। এবার দেখুন লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, মানে আপনি কী আপডেট করতে চান। তো নাম, এজ, জেন্ডার, গার্জিয়ান নেম এবং অ্যাড্রেস, এর মধ্যে যেটিকে আপনারা আপডেট করতে চান মানে কারেকশন করতে চান, তো সেই বক্সটি উপর জাস্ট আপনার ঠিক করতে হবে। যদি আপনাদের নামে কোনো রকম ভুল থাকে তো নামের উপর ক্লিক করবেন। আপনাদের এজে কোনো রকম যদি ভুল থাকে এজের উপর ক্লিক করবেন। যদি আপনাদের গার্জিয়ান নামে ভুল থাকে তো গার্জিয়ান নামের উপর ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাড্রেসে ভুল থাকে তো অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। ঠিক আছে, তো যেগুলিকে আপনারা কারেকশন করতে চান, সংশোধন করতে চান, সেগুলির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লেখা আছে আধার নম্বর, মানে আধার কার্ডের এখানে লাস্ট 4 ডিজিট নম্বর শো করবে, দেখবেন। এরপর নিচের এই বক্সটি যেটি আছে টিক করবেন। টিক করার পর আপনাদের সেন্ড ওটিপি করবেন। তো সেন্ড ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে তো সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। ক্লিক করলে দেখুন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে তো সেই নম্বরে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। তো এরপরে দেখুন আপনার আধার কার্ডের ডিটেলস এখানে শো করবে, তো দেখে নেবেন। দেখার পর আপনাদের ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন গার্জিয়ান টাইপ, সিলেক্ট গার্জিয়ান টাইপ। তো যদি আপনার গার্জিয়ান নেম কারেকশন করতে চান বা অ্যাড করতে চান বা আপডেট করতে চান সেটিকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট গার্জিয়ান টাইপ, তো দেখুন লেখা আছে ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড নেম। আর যাকে অ্যাড করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে হাজব্যান্ড নাম অ্যাড করবো, তো হাজব্যান্ড নাম দিলাম। দেওয়ার পর দেখুন লেখা আছে এখানটা এবার গার্জিয়ান নেম। তো যাকে গার্জিয়ান টাইপ হিসেবে সিলেক্ট করেন তো ওনার নামটা এখানে লিখে দেবেন গার্জিয়ান নেমের এখানটায়। লেখার পরে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা এসেছে আপডেট ইওর অ্যাড্রেস, আপনার ঠিকানা আপডেট করুন। যেহেতু আমরা অ্যাড্রেসে ঘরটি ঠিক করেছি, মানে আমরা অ্যাড্রেসকে আপডেট করব, এই জন্য অ্যাড্রেসে ঘর চলে এসেছে। তো এখানে নতুন যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে, বা আপনার যদি অ্যাড্রেসকে আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান তো সেই অ্যাড্রেসে দিয়ে নেবেন। দেওয়ার পরে আরেকটি যে এখানে লেখা আছে ফেয়ার প্রাইস শপ, তো আপনারা অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমে আপনাদের রেশন ডিলার মানে রেশন দোকানকেও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন লেখা আছে এখানটায় ফেয়ার প্রাইস শপ। ঠিক আছে, এখান থেকে নিচে এই বক্সে টিক করবেন। টিক করলে আপনাদের সামনে রেশন দোকান চলে আসবে। তো আপনাদের পছন্দ মতো রেশন দোকানকে সিলেক্ট করার পরে আপনাদের এখান থেকে প্রসেসড উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে দিস অ্যাকশন উইল বি আপডেট দ্য অ্যাড্রেস অ্যান্ড এপিএস ডিটেলস অফ ইউর ইন্টার ফ্যামিলি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসেস। এই কি আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এপিএসের বিশদগুলি আপডেট করবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তবে এখানে বলি, আপনি যদি আপনার রেশন কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে আপনার পরিবারে যেগুলি রেশন কার্ড আছে তাদেরও অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি যদি রেশন ডিলারকেও চেঞ্জ করে থাকেন তো বাকি আপনাদের পরিবারের সদস্যদের ওনাদেরও রেশন ডিলার চেঞ্জ করে হয়ে যাবে। এরপর আপনাদের প্রসেসড উপর ক্লিক করতে হবে। প্রসেসড উপর ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি মেসেজ চলে এসেছে। দেখুন আপনি যেগুলি কারেকশন করলেন তো সেগুলি ডিটেলসগুলি চলে আসবে। তো দেখে নেবেন আপনি কী কারেকশন করলেন। ঠিক আছে, আপনার নাম, ডেট অফ বার্থ, আপনি কি রিলেশন
টাইপ বা রিলেশন নেম চেঞ্জ করে ওনার নামটি শো করবে, অ্যাড্রেস চেঞ্জ করেছেন সেটি শো করবে, এবং আপনি যদি ফেয়ার প্রাইস শপ মানে রেশন ডিলারকে চেঞ্জ করে থাকেন তো সেটা শো করবে। এগুলো ডিটেলস দেখার পরে আপনাদের এখান থেকে ইয়েস উপর ক্লিক করতে হবে। ইয়েস উপর ক্লিক করার পরে আপনি কীভাবে চেক করবেন যে আপনি যে রেশন কার্ডের ডিটেলসগুলি কারেকশন করলেন তো সেটি হয়েছে কি না, তো সেটি চেক করার জন্য এই যে একটু নিচের দিকে আসুন, যে এখান থেকে আপনাদের কী করতে হবে, এই যে লেখা আছে ভেরিফাই রেশন কার্ড, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রেশন কার্ড নম্বর, তো এখানে আপনাদের রেশন কার্ড নম্বরটি দিবেন যা রেশন কার্ড ডিটেলসকে কারেকশন করলেন। নিচে যে ক্যাপচারটি আছে সেটি লিখবেন, লেখা পরে সার্চ ওপর ক্লিক করবেন। সার্চের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রেশন কার্ডের ডিটেলস যেগুলি কারেকশন করলেন সেগুলি কারেকশন হয়ে গেছে, এবং আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড রেশন কার্ডকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনার বাড়িতে বসে আপনাদের রেশন কার্ডের ডিটেলসকে আপনারা খুব সহজে কারেকশন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।